হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো সোমবার 25 ডিসেম্বর। তো আজকে ক্রিসমাস। তো মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। তো আজকে সকাল এখন বাজে সকালে মানে 10টা 15 হয়ে গেছে সময়। আমার স্নান করা, ঠাকুর দেওয়া, ব্রেকফাস্ট সব কমপ্লিট। এদিকে ফুল অন দুষ্টুমি চলছে। তো রিভিকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আজকে ব্লগটা স্টার্ট করার কারণ হলো আজকে আমাদের মানে ঘরের থেকে, বাপের বাড়ির থেকে আমার মা পাপা আর তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম, সেখানে আমার মামা মামি ওরা এসেছিল। তো ওই দিন তো ওদের খাওয়া দাওয়া করেনি, তো আজকে ওদের ইনভিটেশন আছে এখানে। ওরা এখানে আজকে খাওয়া দাওয়া করবে। প্লাস ডিব্রুগড় থেকে আমার ভাই এসেছে, ভাইয়ের বউ, তারপর আরেকটা ভাই এসেছে। তো সবাই আজকে আসবে এখানে। তো সবার আজকে এখানে নেমন্তন্ন। তো ঠিক আছে, চলো সকাল সকাল আজকে একটু তাড়াহুড়ো করেই কাজটা করছি। মা ওইদিকে চলে গেছে, রান্নাটা বসিয়ে দেবে, কারণ ভাই ওরা আবার খেয়ে দিয়ে চলে যাবে ডিব্রুগড়, মানে আজকেই চলে যাবে ওরা। আর মামা মামি ওরা মানে থাকবে কিছুদিন, মানে ঘরে আছে আর কি, মায়ের থাকবে ওরা কিছুদিন, তারপর ওরা চলে যাবে। কিছুদিন বলতে ওরা কালকে না হয় পরশু, মানে এরকম চলে যাবে। তো ঠিক আছে, চলো এখন ব্লগটা স্টার্ট করছি। রিবি পুরো দুষ্টুমি করছে, ওদিকে জলের বোতলও ফেলে দিয়েছে। তো আমি এখন বিছানা উঠাতে এসেছিলাম, তো ভাবলাম তার আগে ব্লগটা স্টার্ট করে নিই। তো ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো। তো এখানে আমার বিছানা উঠানো হয়ে গেছে। আর রুম গুছিয়েও লাভ নেই, কারণ রিভির জন্য এখন কিছু গুছিয়ে রাখতে পারি না। দেখো এখানে আমি সব কিছু গুছিয়েছিলাম, এখন ও সব কিছু ফেলে দিয়ে ওর খেলনা নিয়ে বিজি। আর ওর এতই খেলনা, সব কিছু যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে এনি টাইম। আর এদিকে দেখো, তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম যে মা আমার বাপের বাড়ির থেকে, মানে মা ওরা ওকে একটা স্টাডি টেবিল গিফট করেছে। অ্যাডভান্স স্টাডি টেবিলও পেয়ে গেছে, এখনও পড়াশোনা স্টার্ট হয়নি, তবে এটা অ্যাসেম্বল করা এখনও হয়নি। তো কখন কাকু আসবে, কখন মানে কাকুই একটা মানে যেখান থেকে নিয়েছে ওই লোকটাকে নিয়ে আসবে, ওই কাকু মানে ওই লোকটা এসে তারপর বললো নাকি অ্যাসেম্বল করে দেবে, বা সেটার এখনও সময় হয়নি। বার্থডে কবে পার হয়ে গেছে, তো আসার এখনও সময় হয়নি। আমি ফোন করেছিলাম, তো বললো মঙ্গলবার দিন এসে করে দেবে। আর এদিকে দেখো ওর খেলনাগুলো আমি এখন সব কিছু এক জায়গায় গুটিয়ে রাখছি। তো এগুলো কিছুক্ষণের জন্য এক জায়গায় থাকবে, আবার একটু মানে সময় পরে আবার এগুলো ছড়িয়ে ছিটিয়ে আবার সেই একই হয়ে যাবে, কারণ ও একটা খেলবে আর একটা ফেলে দেবে, এই করে আর কি। কোথায় কোথায় ফেলে দেয় কখনো তো খুঁজে পাই না। সোফার মানে পেছন দিকে ফেলে দেবে, না হলে জানলার বাইরে। তো আবার গিয়ে সেগুলো টুকিয়ে মানে গুটিয়ে আনি, আবার রাখি এক জায়গায়। তো ওর জন্য এখন গুছিয়ে লাভ নেই। আগে রুম মানে ঘর গুছালে যেমন গোছাতাম তেমনই থাকতো, বাট এখন রিভির জন্য আর সেম থাকে না। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে তো ওর সাইকেল, এটা ফার্স্ট ইয়ার যখন ওর বার্থডে ছিল তখন ভাই গিফট করেছে। আর পিঙ্ক কালারের সাইকেলটা তোমাদের মিনি ব্লগে শেয়ার করেছিলাম, সেটাও এবার বার্থডেতে ভাইয়ে গিফট করেছে, মানে আমার দেওর। আর বাবা দেখো এখানে এই সাইকেলটার মধ্যে এরকম একটা হ্যান্ডেল লাগিয়ে দিয়েছে, যাতে মানে রিভিকে চালানোর সময় যাতে বেন্ড হতে না লাগে, বেন্ড হলে আবার কোমরে ব্যথা করবে, যার জন্য এখানে এরকম একটা হ্যান্ডেলের মতো বানিয়ে দিয়েছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়েও চালাতে পারবে। মানে পুরো বাবার দিমাগ মানে অনেক, মানে সব সময় কিছু না কিছু এরকম বাবা এক্সপেরিমেন্ট করতেই থাকে। তবে এটা ভালোই হয়েছে আমাদের জন্য, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে চালাতে পারি। আর এদিকে দেখো বাবার এরকম অনেক মানে বুদ্ধি আছে, অনেক কিছু করে। এটা তো শুধু আমি তোমাদেরকে ভিডিওতে দেখালাম, এরকম অনেক কিছু আছে। তো এখানে ভাই ওরা এসে পড়েছে, আরও বাজার থেকে ইলিশ মাছ, তারপর বামলা মাছ আর মাটন এনেছে। আর মা এদিকে ডাল বসিয়ে দিয়েছে, আর সুস্মিতা এখানে সবজিগুলো কেটে নিচ্ছে। তো এই যে দেখো ভাই, এটা হলো সুরজিৎ, এটা দিবাকর, আর ওরই ওয়াইফ প্রিয়াঙ্কা, ওরা তিনজনে এসেছিলো। ওরা অ্যাকচুয়ালি মায়েঘেটায় এসেছিলো, কিছু ওকেশন ছিল, ওদের ইনভাইট ছিল, সেখানে এসেছিলো। তো সেখান থেকে ওরা আজকে আমাদের বাড়িতে এসেছে। পাপা ওরা এখনও আসেনি, ওরা আসতে একটু সময় লাগবে। ওরা তাড়াতাড়ি এসে পড়েছিল যেহেতু ওরা জলদি চলে যাবে। আর এখানে রান্না মোটামুটি কমপ্লিট, মানে হয়ে গেছে 50% ডান। বামলা মাছ হয়ে গেছে, এখানে আমি ইলিশ মাছের জন্য শস্যটা পেস্ট করে রেখেছি, সেটা বানাবে মা। আর পুরো রান্নাটা মাই করেছিল। এখানে মাটন বসিয়েছে, আর ওইদিকে সুস্মিতা ইলিশ মাছটা ধুয়ে নিচ্ছে। তো ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো, যখন পাপারা আসবে তখন তোমাদের সাথে আবার শেয়ার করব।
হয়েছে রান্না করা? কয়েকটি কিছু রান্না কিরকম হয়েছে? সব আমার শাশুড়ি মাই করেছে, অনেক খুশি। আর একটু দেবো? তো দিবাকর যেহেতু ফার্স্ট টাইম বিয়ের পর মানে ওর বউকে নিয়ে এসেছে এখানে, তার জন্য একটু ছোটো মোটো কিছু গিফট দিলাম আর কি ওদেরকে। তো কারণ ওরা ফার্স্ট টাইম এসেছে, দিবাকর আগে এসেছে এখানে, বাট প্রিয়াঙ্কা আসেনি। তো ফার্স্ট টাইমে আসলো প্রিয়াঙ্কা আমাদের বাড়িতে। আগে আসার কথা ছিল, বাট সেটা কোনো কারণে ক্যান্সেল হয়ে যায়। তো এবার ফার্স্ট টাইম এসেছে। আর এখানে আমার মামা মামি ওরাও এসে পড়েছে, বাট পাপা আর আমার বড় মামা আসবে। মা আসেনি, মার একটু প্রবলেমের জন্য মা আসতে পারেনি। তো পাপা আর মামা একটু পরেই আসবে। তো এখন ওরা চলে যাবে, কারণ ওদের কিছু কাজ আছে আর কি, যার জন্য ওরা একটু তাড়াতাড়ি বের হয়ে গেছে। তো ঠিক আছে, এখন ওরা চলে যাচ্ছে। তারপর পাপা ওরা আসলে ওরা লাঞ্চ করবে, তারপর আমরা করব। তো আজকে লাঞ্চ করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ পাপা ওরা আসতে একটু লেট হয়েছিল, কারণ পাপা আবার দোকান খোলা ছিল আর কি, দোকান বন্ধ করে তারপরে এসেছে। তো এখানে মামা পাপা তারপর বাবা ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা বসবো। আর বাকি ও এসে দোকান থেকে খেয়ে চলে গেছে। তো এখানে দেখো আমি পুরো টায়ার্ড। তো এখন আমিও খেতে বসে যাব। মামি আর সুস্মিতা বসে গেছে, আর আমাদেরকে দিয়ে মা বসে যাবে। উঠেই সন্ধ্যা দিয়ে দিয়েছি, কারণ পুরো অন্ধকার হয়ে গিয়েছিল, আর লোকজন আসলে তো একটু দেরি হবেই। তো মা তো আসেনি, মারও আসার কথা ছিল, কিন্তু আমাদের বাড়িতেও আমাদের ছোটো মামা ওরা এসেছে, যার জন্য মা আসেনি। তো পাপা আরেক মামা আর মামি গিয়েছে, এখানে সামনেই আমার একটা মাসির ঘর আছে সেখানে, আর বড় মামা ভাই ওরা আছে। তো সন্ধ্যা দিয়ে দিয়েছি, এখন সবার জন্য চা বানাবো। আর আমার ফেসের অবস্থা দেখো, পুরো টায়ার্ড মানে আজকে। তো এখন বাবা মা আর বড় মামা আছে, বড় মামা যায়নি পাপাদের সাথে। তো সবার জন্য চা বানিয়ে নেব। আর যে বাচ্চাটাকে দেখেছিলে, তো ওটা হলো আমার মেজো মামার ছেলে, আমি তখন বলতে ভুলে গিয়েছিলাম। তো আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আগে মানে খেয়েছি। তো এখন চা বানিয়ে নিচ্ছি। বাট মিষ্টি মামা ওরা কিছু খায়নি, জানি খাবে না, তাও মা বলছে না দিয়ে দেখো, তো সেটাই দিয়েছিলাম। আর রিবিকে ভুজিয়া খেতে দিয়েছিলাম, দেখো ও কী করেছে, পুরো বিছানা ছড়িয়েছিল। কিন্তু আমি সব এখন গুটিয়ে প্লেটের মধ্যে নিয়েছি, আর বাকি এগুলো ও আমাকে কিছুতেই মানে ফেলতে দেবে না। তো এগুলো নিয়ে ও এখানে কাণ্ড করছে। শোনো কি এটা, এটা কি শোনো, এটা কি শোনো? ভুজিয়া বলো, ভুজিয়া, ভুজিয়া বলো, শোনো। তো পাপা ওরা এসে পড়েছে। তো এখন পাপা ওদেরকেও চা দিয়ে দিয়েছি। তো পাপা মানে মাসিদের বাড়িতে গিয়েছিলো, আমার বড় মাসিদের বাড়ি, আর ওখানে শিব মন্দির আছে। তো সেখানে আর কি পাপা মামা ওদেরকে ফোঁটা লাগিয়ে দিয়েছে। তো এখন মামা ওরা চলে যাবে। সত্যি ওরা এসেছে, এত খুশি হয়েছি, মা বাবা ওরা তো সবাই অনেক ভালো পেয়েছে। তো মামি তো একদিনেই এসে এত মিশে গেছে, মানে যাওয়ার সময় কান্নাকাটিও করতেছিল, বারবার বলতেছিল ভালো মতন থাকবে, রিবিকে ভালো মতন দেখে রাখবে। তো মানে মামি কিন্তু এখানে এখন কান্নাকাটি মানে কান্না করছিল আর কি। তো দেখো এখানে সবাই বলছে যে তোমাদেরকেও যেতে লাগবে আমাদের বাড়িতে, যাওয়ার সময় যা হয় আর কি। তো কখন আসবে জানি না আবার, বাট এসেছে, খুব ভালো লেগেছে মামা ওরা। তো এখন আমরাও রাস্তায় একটু বের হয়ে এসেছিলাম আর কি, ওরা এখন চলে যাবে। আর তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করলাম না, ভিডিওটা এই অবধি রাখলাম। রাত্রি ডিনারে সব কিছুই ছিল, শুধু আমি ভাত করেছিলাম, বাস দুপুরে যা বানিয়েছিলাম সবই ছিল একটু একটু, আর কিছু বানাতে লাগেনি। তো ঠিক আছে, চলো ব্লগটা এই অবধি রাখছি, আর তোমাদের সামনে এসে ব্লগটা এন্ড করতে পারিনি। তো ঠিক আছে, ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।